আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সহ বাংলাদেশের যাবতীয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে জানাই আশিক স্মার্ট স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে তোমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা তোমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে পারো। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা বাংলাদেশের একমাত্র পাওয়ার প্ল্যান্ট। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এই পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে একটু জানবে। গত কয়েকদিন আগে আমি একটা ক্লাস নিচ্ছিলাম, ক্লাস 9 এর। তো দেখে কেউ পাওয়ার প্ল্যানেটই চেনে না। তো পাওয়ার প্ল্যানেট যদি না চেনো তাহলে তোমরা কি হচ্ছে ফিজিক্সের ৪র্থ নম্বর অধ্যায় পারবে? ফিজিক্সের ৪র্থ নম্বর অধ্যায় সহ এই ক্লাস 8 এও এই অধ্যায় আছে পারমাণবিক শক্তি, বিভিন্ন পারমাণবিক শক্তির রহস্য নিয়ে বিভিন্ন গাদা গাদা বই আছে। তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর বিশ্ব পরিচয় বই আছে, সব বই আছে, বিজ্ঞান বই আছে। এজন্য আমাদের অবশ্যই এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানেট সম্পর্কে জানা লাগবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানেট সম্পর্কে আমাদের জানা লাগবে। এটি বাংলাদেশের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানেট। আর এই পাওয়ার প্ল্যান্টের তৈরির উদ্দেশ্যই হচ্ছে মূলত বাংলাদেশের যে বিদ্যুৎ ঘাটতি, এই লোডশেডিং এর সমস্যাটা সমাধানের জন্য। এই পাওয়ার প্ল্যানেট ইজ দ্য মোস্ট অফ ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি। তো আমি একটা বিষয় দিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে পাওয়ার প্ল্যানেট। পাওয়ার প্ল্যানেটের যে মূল বিষয়বস্তু, আমরা যখন তোমাদের মানে রসায়নে যখন আমরা পর্যায় সারণী করছিলাম, তখন কিন্তু আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, কিন্তু আমরা মৌলগুলো জেনেছিলাম। তার সাথে কিন্তু আমরা জেনেছিলাম কি ইউরেনিয়াম এবং রেডিয়ামকে জেনেছিলাম। ইউরেনিয়াম এবং রেডিয়াম, সেই ইউরেনিয়াম এবং রেডিয়ামের মধ্যে রেডিয়াম পরমাণুকে কেন্দ্র করে এই চুল্লি ইউজ হবে, এই চুল্লিটা ইউজ হবে। তো রেডিয়ামটা আসলে কেমন দেখতে আমি একটু তোমাদের দেখাই। এটা হচ্ছে তোমাদের হচ্ছে রেডিয়াম। এটা কি একটা রেডিয়াম। রেডিয়ামকে যখন করা হয়, রেডিয়ামকে প্রক্রিয়াজাতকরণ করে এটা ইউরেনিয়ামে প্রকাশ করা হয়, যেটা কিন্তু বর্তমানে ইউরেনিয়াম একটা মৌল। তোমরা পর্যায় সারণীর নিচের দিকে খেয়াল করবে যে ইউরেনিয়াম, রেডিয়াম, এগুলো নিয়ে কিন্তু গাদা গাদা মানে এগুলো মৌল নিয়ে কিন্তু আলোচনা আছে। যাই হোক, তোমরা কিন্তু এই ইউরেনিয়াম সম্পর্কে একটু দেখবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূলে রয়েছে এই ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম তোমার যে 1200 রিঅ্যাক্টেড মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। 1200 মেগাওয়াট একটা মাত্র তোমাদের হচ্ছে কি এই যে ইউরেনিয়ামের মাধ্যমে কিন্তু 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে তোমাদের ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। শুধু তাই নয়, তোমার এই একটা ইউরেনিয়ামের শক্তি, যে তোমরা ভাবছো, অবাক হবে যে একটা ইউরেনিয়ামের শক্তি কত। তোমরা ভাবছো এই একটা ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হবে কিভাবে। আসলে এই একটা ইউরেনিয়ামের শক্তির পেছনে তোমার মূল রহস্যটা জানো না। এই একটা ইউরেনিয়ামের শক্তির মূল বিষয়বস্তু হচ্ছে তোমার এখানে 350 গ্রাম তোমার হচ্ছে জ্বালানি তেল তো আমরা সকলে চিনি। 350 গ্রাম জ্বালানি তেল লাগবে, ঠিক আছে, একটা ইউরেনিয়াম তৈরি করতে 350 গ্রাম জ্বালানি তেল লাগবে। শুধু তাই নয়, একজন মানুষ যদি 127 দিন এক টানা যদি সাইকেল চালায়, তাহলে এই এক টুকরা ইউরেনিয়াম তৈরি করতে পারবে। ইউরেনিয়ামটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে ভিতরে দেখো একটা ইউরেনিয়াম আছে। এটা হচ্ছে ইউরেনিয়াম, এই ছোট বস্তুটা। আর তার সাথে আরেকটা ভাবে তৈরি করা যায় এই ইউরেনিয়াম, সেটা হচ্ছে তোমাদের 400 কিলোগ্রাম কয়লা। বর্তমান বাংলাদেশের কয়লার যে সংকট, তার ভিতর 400 কিলোগ্রাম যদি কয়লা দেওয়া যায়, তাহলে একটা মাত্র এই তোমার হচ্ছে ইউরেনিয়াম প্লেট হবে। একটা ইউরেনিয়াম প্লেট তৈরি হবে, একটা ইউরেনিয়াম প্লেট তৈরি হবে। 400 কিলোগ্রাম কয়লা লাগবে, হিসাব আছে। তারপরে হচ্ছে তোমাদের আরেকটা উপায় আছে কি 360 কিউবিক মিটার গ্যাস লাগবে। 360 কিউবিক মিটার গ্যাস লাগবে, তাহলে কিন্তু আমরা একটা ইউরেনিয়াম প্লেট, বেশি না, একটা তৈরি করতে পারবো এতগুলো কার্যক্রমের মাধ্যমে। তাই একটা ইউরেনিয়াম প্লেটের অনেক 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 কার্যকরী রয়েছে। এই ইউরেনিয়াম প্লেট এর মাধ্যমে মূলত হচ্ছে কি, এর মাধ্যমেই আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপন্ন হবে। পারমাণবিক শক্তি দুর্বোধ্য কিছু নয়, এটি খুবই সাধারণ একটি বিষয়, যা বাংলাদেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4 বছর ধরে খাদ্য সামগ্রী একটি রেফ্রিজারেটর চলতে পারে। একটা ইউরেনিয়াম প্লেটের যে শক্তি, তোমার আমাদের সকলের বাড়িতে রেফ্রিজারেটর রয়েছে, বা ফ্রিজ রয়েছে। সেই ফ্রিজে কিন্তু প্রায় 4 বছর ধরে খাদ্য সামগ্রী সহ একটা ফ্রিজ চলতে পারবে 4 বছর পর্যন্ত, একটা মাত্র ইউরেনিয়াম
প্লেটের মাধ্যমে। শুধু তাই নয়, এই ইউরেনিয়াম প্লেটে তোমাদের 300 দিন কম্পিউটারের সাহায্যে বিরতিহীনভাবে সামাজিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা সম্ভব। 300 দিন তোমরা হচ্ছে কম্পিউটার চালাতে পারবে, 300 টা দিন একটানা। তারপর কি করতে পারবে, 200 দিন টেলিভিশন যত খুশি সিরিয়াল দেখতে পারবে, যত খুশি। কয়শো দিন? 200 দিন। কয়টা প্ল্যানেট? ইউরেনিয়ামের একটা। এই যে এতগুলো কার্যাবলী, আর এই কার্যাবলী কিন্তু শেষ নয়। আরো দেখো, 3 বছর 60 ওয়াটের একটি বাল্ব, দেখো 300 বছর 60 ওয়াটের একটি বাল্ব তোমরা ব্যবহার করতে পারবে। 300 মানে 3 বছর তোমরা 60 ওয়াটের একটা বাল্ব ব্যবহার করতে পারবে একটা ইউরেনিয়াম প্যানেলের একটার মাধ্যমে। এরপরও কি আপনার মনে কোনো প্রশ্ন রয়ে গেছে যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে এই ইউরেনিয়াম প্ল্যানেট, যে এই ইউরেনিয়াম প্ল্যানেট যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েও যদি আপনার কোনো সংশয় থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে যান, কমেন্ট বক্সে লিখে যান। আমরা পরে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা সেই সমস্যার সমাধান দেখতে পারবেন। যাই হোক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে যাই হোক আলোচনা করলাম। মূল আলোচনা থাম্বেল হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের সাহায্যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। ক্লিয়ার? 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। মূলত দুইটা চুল্লি বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। ধন্যবাদ।